الفت کرو خدا سے بنگلہ کے رہنے والوں، الفت کرو خدا سے، سنت پہ جان دے کر انعام لو خدا سے، سنت پہ جان دے کر انعام لو خدا سے، بنگلہ کے رہنے والوں، الفت کرو خدا سے، بنگلہ کے رہنے والوں، الفت کرو خدا سے، سنت پہ جان دے کر انعام لو خدا سے، سنت پہ جان دے کر انعام لو خدا سے، جو خود ہے مرنے والے ان پر نہ جان دینا، جو خود ہے مرنے والے ان پر نہ جان دینا، دی جس نے زندگی کو ان پر ہی جان دینا، دی جس نے زندگی کو ان پر ہی جان دینا، بنگلہ کے رہنے والوں، الفت کرو خدا سے، سنت پہ جان دے کر انعام لو خدا سے، سنت پہ جان دے کر انعام لو خدا سے، اللہ کے لیے تم مجھ کو نہ بھول جانا، اللہ کے لیے تم مجھ کو نہ بھول جانا، ایسا ساکنان بنگلہ اختر کو یاد رکھنا، ایسا ساکنان بنگلہ اختار کو یاد رکھنا، بنگلہ کے رہنے والوں، الفت کرو خدا سے، سنت پہ جان دے کر انعام لو خدا سے، سنت پہ جان دے کر انعام لو خدا سے، جنت ملے گی ہم کو سنت کے راستے سے، جنت ملے گی ہم کو سنت کے راستے سے، خود ہوگا خوش ہوگا میرا مولا سنت کے راستے سے، خوش ہوگا میرا مولا سنت کے راستے سے، بنگلہ کے رہنے والوں، سنت پہ جان دے کر انعام لو خدا سے، میرا پیام سن کر مجھ کو دعائیں دینا، میرا پیام سن کر مجھ کو دعائیں دینا، وعدہ ہے میرا تم پر میں تم کو دعائیں دینا، وعدہ ہے میرا تم سے
तुमको दुआएं देना। बांग्ला के रहने वालों उल्फत करो खुदा से। बांग्ला के रहने वालों उल्फत करो खुदा से। सुन्नत पे जान देकर इनाम लो खुदा से। सुन्नत पे जान देकर इनाम लो खुदा से। बांग्ला के रहने वालों उल्फत करो खुदा से। सुन्नत पे जान लेकर इनाम लो खुदा से। सुन्नत पे जान देकर इनाम लो खुदा से। माशाअल्लाह। चलो करो भाई। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अर्रहमान फस्अल बिही खबीरा। सदक़ल्लाहु मौलाना अज़ीम। मुहतरम व मुकर्रम हज़रात उलमा इकराम, मुअज़्ज़ज़ हाज़िरीन, अज़ीज़ तलबा, पर्दार अड़ाले पर्दानिशीन माँ ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় এহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে এই দ্বীনি মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু আগেই আমার পরম প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নজরুল্লাহ মারকাদাহুর একটা কবিতা বাংলাদেশের আহবাবদের জন্য লেখা। আমার প্রিয় মুর্শিদের একজন অনেক বেশি প্রিয় খলিফা ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব। ওনারই ছেলে আপনাদের মাঝে পেশ করছে। তার প্রথম যে কথাটা সেটা হলো বাংলা কে রহনে ওয়ালো উলফত করো খুদা সে। যার অর্থ হলো যে হে মানুষ, বাংলাদেশের লোকদেরকে লক্ষ্য করে বলছেন উদ্দেশ্য কিরা পুরা বিশ্বের সব মানুষকে আল্লাহর সাথে বন্ধুত্ব করো। কার সাথে? আল্লাহর সাথে ভালোবাসা করো। আর আল্লাহর সাথে যখন ভালোবাসা হবে তখন আল্লাহর বন্ধুর সাথে তোমার সম্পর্ক হবে। আর আল্লাহর বন্ধু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহর সুন্নতের উপরে তোমার জানকে উৎসর্গ করা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুন্নত পে জান দেकर ইনাম লো খুদা সে। যখন সুন্নতের উপরে চলার তৌফিক হবে তো এর বরকতে আল্লাহ পাক তোমাকে যে পুরস্কৃত করবেন সেটা হলো যেখানে আল্লাহর হাবিব থাকবেন ওখানেই আল্লাহ পাক তোমাকে থাকার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর হাবিব কোথায়? জান্নাতে। আল্লাহ রাসূলের সুন্নতের উপর যারা আমল করবে তারা থাকবে কোথায়? জান্নাতে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, রাসূল বলেন সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। তো আমার দোস্ত, এই যে আল্লাহর সাথে ভালোবাসা, এখানে আমি লম্বা আলোচনা করব না। হযরত মাওলানা শাহ জালাল সাহেব দামাত বরকাতুহু, যিনি বাদশাহ মুহতামিম, উনিও বলছেন যে 11টা পর্যন্ত মাহফিল চলবে। 11টা বাজতে তো আর বেশি সময় বাকি নেই, একটু সময় আমি আলোচনা করব।
আমি কোরআন কারীমের থেকে এক আয়াতে কারিমা এই মুহূর্তে আপনাদের খেদমতে পেশ করছি। এই আয়াত সম্পর্কেই কয়েকটা কথা। এই যে আজ বিশ্বের মধ্যে আমরা যারা মুসলমান হিসেবে আছি, আল্লাহ, দেখা যায় আমলের ভিতরে ত্রুটি। কিসের মধ্যে? অধিকাংশ মুসলমানদের আমলের মধ্যে ত্রুটি। যারা আমল করি মজা পাই না, অনেকে তো করি না। মুসলমান নামাজ পড়ে না, মুসলমান যাকাত দেয় না, মুসলমান সুদ খায়, মুসলমান ঘুষ খায়, বুঝে আসছে না? মুসলমান অপর পুরুষ মহিলা দেখা সাক্ষাৎ করে। তার অর্থ আল্লাহ পাকের হুকুম না মানা আম হয়ে গেছে। কিন্তু যারা মানে তাদেরও কমপ্লেন, শিকায়ত, হযরত নামাজ তো পড়ি মজা পাই না, হযরত জিকির তো করি মজা পাই না। অধিকাংশ মানুষের আমাদের নিকটে ফোনের মাধ্যমে আসার পরে এই কমপ্লেন একটাই, তেলাওয়াত করি হুজুর মজা পাই না। বুঝে আসছে না? তো এটার কারণ কি? প্রথম তো মানুষ আমল করে না, দ্বিতীয়ত যারা করে তারা কি পায় না? মজা পায় না, স্বাদ পায় না। আর যদি কোনো জিনিসের মধ্যে স্বাদ না পায় তাহলে কি সে করবে? স্বাদ যদি পাইতো তাহলে সে করতো। কথা বুঝে আসছে না? একটা খানা মজাদার হয় নাই, সে খায় মানুষ, কার না ভাই বাস পেটে ক্ষুধা রেখে উঠে গেলাম, কারণ খানা কি হয় নাই? মজা হয় নাই, ভালো হয় নাই। তো যে মজা না হইলে খাইতে মন চায় না। তো ইবাদতের ভিতর যখন মজা না আসে তখন ইবাদত করতে মন চায় না। আর আল্লাহ যদি মেহেরবানি করে মজা দিয়ে দেন, মজা যদি দিয়ে দেন তাহলে তীর এসে লাগতে থাকে। কি তীর? কিন্তু মজা এমন লাগছে, আরে তেলাওয়াত ছাড়তে মনে চাচ্ছে না। হাদিস শরীফের ভিতর ঘটনা আসছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে আসতেছিলেন, ক্লান্ত ছিলেন। তো এক পাহাড়ের তলদেশে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করলেন এবং ইচ্ছা করলেন কিছু সময় আরাম করবেন। কিন্তু আরাম করতে গেলে শত্রু আবার এসে কি করতে পারে? ঘুমন্ত অবস্থায় আক্রমণ করতে পারে। যার কারণে আল্লাহ রাসূল বললেন যে আমরা তো আরাম করব, দুইজন ব্যক্তি তৈরি হয়ে যাও যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে কি করবে? পাহারা দিবে। উঁচা জায়গায় গিয়ে, পাহাড়ের উপর গিয়ে পাহারা দিবে। তখন যেই দুইজন দাঁড়াইছেন তার ভিতর একজন আনসার, একজন মুহাজির। একজন আনসার, একজন মুহাজির। আল্লাহ রাসূল তাদেরকে কবুল করলেন, ওকে করলেন এবং হুকুম করলেন যে আমরা তো এখানে নিচে ঘুমাবো, তোমাদেরকে শত্রুকেও দেখতে হবে, আমাদেরকেও দেখতে হবে, অর্থাৎ পাহাড়ের উপরে গিয়ে তোমরা দুজন অবস্থান করো। তো ওই সাহাবী দুজন পাহাড়ের উপর চলে গেছে। কিন্তু আর একটা ঘটনা ঘটছিল, যেটা ওই যেই যুদ্ধের থেকে সাহাবায়ে কেরাম ফেরত আসতেছিলেন আল্লাহ রাসূল সহ, ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের তীরের মাধ্যমে একটা মহিলা আহত হয়ে গেছিল। তীর নিক্ষেপ করছে, লাগছে কাকে? কোন মহিলাকে। তো ওই যে মহিলার যে হাজবেন্ড, স্বামী, সে সিদ্ধান্ত নিয়েছে যে যত সময় পর্যন্ত আমি মুসলমানদের থেকে এই তীর লাগার বদলা, রক্তের বদলা রক্তের মাধ্যমে না নিব, তত সময় পর্যন্ত বাসায় ফিরবো না। কথা বুঝে আসছে না? সে বেচারা পিছনে পিছনে আসতেছিল। যখন মুসলমানরা এখানে কি করছেন? আরাম করার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ রাসূল সহ, সেও পিছনে পিছনে আসছে। রাত্র ছিল, চাঁদনি রাত্র, তার অর্থ চাঁদ ছিল, অন্ধকার রাত্র না। ওনারা পাহাড়ের উপরে দুইজন নামাজ পড়তেছেন, অবস্থান করতেছেন। তো যে সাহাবায়ে কেরামের জীবনটা এমন ছিল যে তারা কোনো সময়কে নষ্ট করতেন না। কারণ আমাদের সময় তো সীমিত, নাকি বলেন? আমরা তো টাইম পাস করার জন্য টিভির সামনে বসি,
টাইম পাস করার জন্য চার দোকানে বসি। আরে বাবা, এত টাইম কোথায়? কোরআনে কারীমের ভিতরে আসছে আশিয়াতান আও দুহাহা, এক সকাল বা এক বিকাল সময়। আখিরাতের তুলনায় এক সকাল বা এক বিকেল, এ হলো পুরো লাইফ, পুরো জীবন। এই সময়ের মধ্যে আপনাকে এবং আমাকে এক চাটিয়াল ময়দান আল্লাহ পাক আমাদেরকে দিবেন, যেখানে কোনো ঘর নাই, বিল্ডিং নাই, কোনো কিচ্ছু নাই। ওটা আমার আপনার প্লট আছে, ফ্ল্যাট নাই। প্লট আছে, বাড়ি নাই। ওই বাড়ি আমার প্লটের মধ্যে এখান থেকে নির্মাণ করতে হবে। এখান থেকে যারা মাল মেটেরিয়াল পাবে, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তার প্লটের মধ্যে আল্লাহ পাক বিল্ডিং নির্মাণ করবেন। হ্যাঁ, অনেক সময় দেখবেন ছেলেবেলে বিদেশে থাকে, তো হাজী সাহেবের নিকটে টাকা পাঠায়, আর হাজী সাহেব বিল্ডিং এর পর বিল্ডিং বানায় যাচ্ছে। হঠাৎ করে কাজ বন্ধ। মানুষ জিজ্ঞেস করে, হাজী সাহেব কাজ বন্ধ করলেন? যে ছেলেরা টাকা পাঠাইতেছে না। একটু ঝামেলা আছে, কি পাঠাইতেছে না? তো হাজী সাহেব যে বিল্ডিং বানাইতেছিল, নিজের টাকা দেয় না, ছেলেরা টাকা পাঠায় সেই টাকা দিয়া। ছেলেরা টাকা পাঠায় সেই টাকা দিয়া। আল্লাহ রাসূল বলেন, এখান থেকে আমরা যে নেকি পাঠাই, এই নেকিটাই ওখানে ফেরেশতাদের হাতে পৌঁছে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডিউটি লাগাইছেন যে আমার বান্দা যা পাঠায় এইগুলো দিয়া আমার বান্দার জন্য সুন্দর বিল্ডিং নির্মাণ করো। দেখা যায় হঠাৎ করে ফেরেশতাদের কাজ বন্ধ। তখন এই ফেরেশতারা আলোচনা করে, কি ব্যাপার কাজ বন্ধ? কাজ বন্ধ এই জন্য, যার কাজ করতেছিলাম সে কিছু পাঠাইতেছে না। মাল মেটেরিয়ালের অভাব। অভাব কিসের? মাল মেটেরিয়ালের অভাব। আহারে দোস্ত, ওটা তো বুঝেন যে ছেলে না পাঠাইলে কাজ বন্ধ হয়ে যায়। এখানে নেকি না পাঠাইলে জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে বিল্ডিং বানানো বন্ধ হয়ে যায়। কিন্তু দুঃখজনক কথা হলো, এর আমাদের ফিকির নাই, কারোর কোনো ফিকির নাই। আল্লাহ পাক এই ফিকির আমাদেরকে পয়দা করার তৌফিক দান করেন। তখন আর সময় টাইম পাস করার জন্য টিভির সামনে বসবেন না, টাইম পাস করার জন্য তখন আর চায়ের দোকানে বসবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই টাইমের কদর করার তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম কি কথা, ওই যে দুইজন সাহাবী, তারা চিন্তা করলেন যে সময়কে কাজে লাগাই। ক্লান্ত ছিলেন, তারপরে মজার জিনিস পাইলে কে সময় নষ্ট করে ভাই? হ্যাঁ, তোমরা বললেন যে দেখো আমরা দুইজন মানুষ এখানে, দুজন জাগতে থাকলে আমরা সবাই ক্লান্ত, আবার চলতে শুরু করতে হবে। সবাই যখন চলবে তো আমাদেরও চলতে হবে। তো উত্তম না যে একজন একটু ঘুমায় যায়, আবার সে এর জায়গায় দিবে, আবার এ ডিউটি করবে, আমি ঘুমায় যাব। দুজন পরামর্শ করলেন, তো বলে হ্যাঁ কথা সুন্দর। তো মুহাজির ঘুমায় গেছে, আনসারী সাহাবী জাগনা। উনি চিন্তা করলেন খামোখাই জাগনা করে লাভ কি, 2 রাকাত নামাজই পড়ি। কি করি? নামাজ পড়ি। আল্লাহু আকবার, নামাজে নিয়ত করে দাঁড়ায় গেছেন। কিন্তু ওই যে পিছন থেকে ওই যে লোকটা আসতেছিল, সেই লোকটা দেখছে যে একজন মানুষ, আর এই মানুষ অবশ্যই মুসলমান হবে। তখন ওই দূর থেকে সেই ব্যক্তি তীর মারছে, আর ওই প্রত্যেকটা তীর ওই আনসারী সাহাবীর গায়ে এসে লাগতেছে, রক্তের ফোয়ারা ছুটছে। কিন্তু আল্লাহর বান্দা নামাজের মধ্যে, নামাজ ছাড়তেছেন না। কিন্তু কয়েকটা তীর লাগার পরে যখন ওই রক্তে লহলাহান হয়ে গেছেন, তখন উনি চিন্তা করলেন যে রসুলের উদ্দেশ্য যেটা ছিল সেটা হতো পাহারা দেওয়া, দুশমন থেকে, শত্রুর থেকে মুসলমানদের হেফাজত করা। তো এইভাবে যদি পরাপর তীর আসতে থাকে আর আমার শরীরে লাগতে থাকে, তো হইতে পারে যে আমি শহীদ হয়ে যাব। কি হয়ে যাব? তাহলে সেই ক্ষেত্রে মুসলমানদের রাসূলুল্লাহর ক্ষতি হইতে পারে। অতএব আমার জন্য উচিত হবে না। অতএব আমি কি করি, নামাজকে শেষ করে ভাইকে জাগাই, রসুলকে জানাই। বাস নামাজ শেষ করছেন তাড়াতাড়ি। নামাজ শেষ করে ওনার ভাইকে যখন জাগাইছেন, তখন উনি তো দেখে একেবারে বেহুশের মতো যে হায় একই, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। তখন বললেন যে একই ব্যাপার, তুমি আমাকে প্রথমে যখন তীর আসছে তখন তুমি আমাকে জাগাও নাই কেন?
তখন উনি বলছেন যে বাইরে কি জাগাবো, জাগাইলে তো নামাজ ছাড়তে হয়। কি ছাড়তে হয়? এ জাগাইতে গেলে নামাজ ছাড়তে হয়। কিন্তু আমি নামাজের মধ্যে একটা সূরা শুরু করছিলাম। কি শুরু করছিলাম? একটা সূরা। আর এই তিলাওয়াতের মধ্যে এমন মজা আমি পাইতেছিলাম, আমার মন চাচ্ছিল জান চলে যাবে, কিন্তু আমি সূরা খতম করার আগে নামাজ ছাড়ব না। এমন মজা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছিলেন। কিন্তু পরে আমার এই চিন্তা আসার কারণে নামাজ ছাড়তে আমি বাধ্য হয়েছি। তো আমার দোস্ত, নামাজে কি আছে? মজা আছে। আপনারা জানেন যে আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীর লাগছে। আগের জামানায় যেরকম অপারেশন অ্যাভেলেবেল ছিল না, তীর বের করার জন্য চেষ্টা করছে, বের করতে পারে নাই, প্রচুর ব্যথা, প্রচন্ড ব্যথা। তো সকলে বলছে যে আচ্ছা ঠিক আছে, এখন রাখো, হযরতজি যখন নামাজে দাঁড়াবেন তখন আমরা দেখব। নামাজে দাঁড়াইলে তখন দেখব। ঠিকই উনি যখন নামাজে দাঁড়াইছেন, কয়েকজন তীর ধরে টান দিছে, আল্লাহর মেহেরবানিতে তীর বের হয়ে গেছে। কিন্তু উনি নামাজেই আছেন। নামাজ যখন শেষ হয়ে গেছে তখন ওই লোকজনকে দেখে উনি বলছেন যে তোমরা কি তীর বের করতে আসছো? তখন তারা বলছে হযরত জি, আমরা তো তীর বের করতে আসছি, মানে কি তীর বের করেও ফেলছি। তখনই বলছেন জানে আমি তো একটু টেরও পাইনি। হাদিস শরীফের ঘটনা, এটা অনেক দূরের কথা। আমাদের হযরত মাওলানা ইদ্রিস কান্দলভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শেখুল তাফসীর ছিলেন, শেখুল হাদিস ছিলেন, অনেক বড় মানুষ ছিলেন। আমাদের শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খালাতো ভাই ছিলেন। জামিয়া আশরাফিয়া লাহোরের শেখুল হাদিস, শেখুল তাফসীর ছিলেন। হযরত রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা পায়ের মধ্যে ইনফেকশন হয়ে গেছিল। তো ডাক্তাররা বলছিল হযরত জি, এই পাও যদি কেটে না ফেলানো হয় তাহলে পুরো শরীরে ইনফেকশন ছড়ায় যাবে। বলে ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো করো। তখন বলছেন হযরত আমাদের একটা ইনজেকশন দিতে হবে যাতে করে আপনার হুঁশ না থাকে, বেহুশ করতে হবে। অপারেশন করতে বেহুশ করতে হয়, কারণ পাও হাড্ডি সহ কাটা, বড় অপারেশন। তখন উনি বলছেন যে ভাই, যখন তোমরা আমাকে বেহুশ করবা তখন তো আমি আল্লাহ পাকের জিকির করতে পারবো না। তো ওই জিকির না করা অবস্থায় যদি আমি আর হুঁশ না আসে মরে যাই, তো আমি এটা চাই না যে আমার মাওলার জিকির সারা অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়। বলে হযরত কথা তো ঠিক, কিন্তু বিষয়টা হলো যে আপনাকে বেহুশ না করে আমরা অপারেশন করতে পারতেছি না। আপনি সহ্য করতে পারবেন না, কারণ আপনার পাও কাটতে হবে। তখন উনি কিছু সময় খামোশ থেকে বলছেন, আচ্ছা শোনো ডাক্তার, তোমরা এক কাজ করো, অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে নাও, তবে আমাকে বেহুশ করো না। আমি আমার আল্লাহর নামের জিকির শুরু করব। আল্লাহর নামের কি শুরু করবো? জিকির। যখন বুঝো যে হ্যাঁ আমি জিকির একেবারে পুরো অবস্থায় চলে আসছি, বাস তখন তোমরা পাও কাটবা। তোমাদের টেনশন নিতে হবে না। বেহুশ করলে যেরকম আমি তোমাদেরকে কিছু বলবো না, ওই অবস্থা যদি আল্লাহ আমাকে দান করে দেন তাহলে তোমরা পাও কাটবা ঠিক, কিন্তু আমি তোমাদেরকে কিচ্ছুই বলবো না। হযরত জিকির শুরু করছেন। ডাক্তাররা পাওটাও কাইটে অপারেশন করে ব্যান্ডেজ করে ফেলছেন। হযরতে হুশে আসছেন জিকিরের থেকে। হযরতকে জিজ্ঞেস করছে, তারা বলছে ডাক্তার শুরু করো নাই? বলে হযরত আমাদের অপারেশন সাকসেস, পাও কেটে ফেলছি, হযরত অপারেশন হয়ে গেছে। হযরত বলছেন বাবারে আমি তো ঠিকঠাক কিছুই পাইনি। আমার দোস্ত, আল্লাহর নামের জিকিরের ভিতর আল্লাহ মজা রাখছেন। নাম লেতে হি নেশা সা চढ़ গিয়া, জিকির মে তাসির দৌড়ে জাম হ্যায়। একটা মানুষ যখন শরাব পান করে, নেশা আসে, তখন সে কিছুই বুঝে না। মওলার নামের জিকিরের এমন মজা, এমন নেশা যদি আল্লাহ পাক কোনো ব্যক্তিকে দিয়ে দেন, সেও কিচ্ছু বুঝে না। নাম লেতে হি নেশা সা চढ़ গিয়া, জিকির মে তাসির দৌড়ে জাম হ্যায়। বুঝে আসছে না?
আল্লাহ। তো আমার দোস্ত, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদতের মজা, ইবাদতের স্বাদ আল্লাহ তাআলা নসিব করেন। তো আমরা অনেকে আছি, আমি বলছি নামাজ পড়ি না, ইবাদত করি না। অনেকে যারা করি, আল্লাহর মেহেরবানি করার তৌফিক হয়, তারা মজা পাই না। এর কারণ কি? এর রহস্য কি? আসলে আমার দোস্ত, রহস্য যেটা অনেক বাস্তব একটা রহস্য। এই বিষয়টা আমি বলবো, কয়েক মিনিট একটু লক্ষ্য রাখবেন। সে বিষয়টা হলো যে আমাদের মওলার সাথে পরিচয় নাই। আল্লাহর পরিচয় আমাদের নাই। পরিচয় বাংলা, আরবিতে বলে মারিফাত। আরবিতে কি বলে? মারিফাত। আল্লাহ তাআলা মাফ করুক, আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা বলে যে আমরা মারিফাতি। ওগুলো মারিফাতি না। মারিফাত মানে পরিচয়। মারিফাত মানে পরিচয়। তো যে কোনো ব্যক্তির সাথে মহব্বত হয় মারিফাতের কারণে, আর যে কোনো ব্যক্তির ভয় আসে কিসের কারণে? মারিফাতের কারণে। মারিফাত না হইলে ভালোবাসাও হয় না, আর মারিফাত না হইলে ভয়ও হয় না। এই জন্য দেখবেন অনেক সময় যে ছোট্ট বাবু, ও যদি আগুন দেখে, আগুনকে কি ভয় পায়? ভয় পায়। বরং আস্তে 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 আগুনকে ধরার জন্য দৌড় দেয়, তাই না? আম্মু পিছন দিক থেকে এসে ধরে ফেলে। অনেক বাচ্চারা মা যদি কাছে না থাকে হাত পোড়ায় ফেলে। ধরতে গেছে কি? আগুন। ও মনে করছে এটা কোনো ফুল। যেহেতু সে আগুন কি জিনিস জানে না, যার কারণে আগুন ধরতে যাচ্ছে, আগুনের ভয় তার দিলের মধ্যে নাই। আচ্ছা, মনে করেন যে তার সামনে যদি কোনো সাপ আসে, সাপকে কেউ ভয় পাবে? কেন ভয় পায় না? কারণ ও মনে করছে এটা হলো অনেক সুন্দর একটা জিনিস, ওটাকে সে ধরতে যায়। কিন্তু এই বাবুটাই যখন একটু বড় হয়, বড় হওয়ার পরে যখন আগুন কি জিনিস বুঝে, সাপ কি জিনিস জানে, তখন যদি ও সাপ দেখে, তখন কি সাপ ধরতে যাবে না আম্মু বলে চিৎকার দিবে? আম্মু বলে চিৎকার দিবে। আবার যদি কোনো ব্যক্তি আগুন তার সামনে আগে বাড়ায়, সে সাথে সাথে আম্মু বলে আম্মু আমার দিকে আগুন নিয়ে আসতেছে। তাহলে যেই বাবুটা কয়েকদিন আগে আগুন ধরতে গেছে ভয় পায় নাই, যেই বাবুটা কয়েকদিন আগে সাপ ধরতে গেছে ভয় পায় নাই, এখন এই যে তার মধ্যে যে ভয়টা আসছে, কিসের কারণে আসছে? পরিচয়ের কারণে। কিসের কারণে? সে বুঝতে পারছে যে এটার নাম আগুন, এটা এই ধরনের ক্ষতি হয়, হাত দিলে হাত পুড়ে যায়, এটার নাম সাপ, এই সাপ যদি দংশন করে মানুষ মরে যায়। এই কথাটা জানতে পারছে, বুঝতে পারছে, তাই তার থেকে ভয়ের সৃষ্টি হয়েছে। এর থেকেও সহজভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি। অনেক সময় দেখবেন এই যে আমাদের সমাজে বর্তমানে পোশাকধারী পুলিশও আছে, পোশাক ছাড়া পুলিশও আছে। আবার পোশাকধারী পুলিশ যারা, তারাও তো সবসময় ইউনিফর্ম পরে থাকে না। মনে করেন আপনাদের এই থানার মধ্যে একজন নতুন ইনচার্জ আসছে, অফিসার আসছে, ওসি আসছে, যার সাথে আপনার কোনো পরিচয়ই নাই। উনিও মনে করেন আপনাদের বাজারে বাজার করতে গেছে, আপনিও বাজার করতে, আপনিও মাছের দাম করতেছেন, উনিও মাছের দাম করতেছেন। কোনো ধরনের কোনো ভয় নাই, ভীতি নাই। কিন্তু হঠাৎ করে এক লোক এসে বলছে, স্যার, ওসি সাহেব, আপনি মাছ কিনতে আসছেন। এই যে শব্দটা কানে পড়ার সাথে সাথে আপনি চৌকান্না হয়ে যাবেন কিনা, আপনার ভিতরে একটা পরিবর্তন আসবে কিনা, তার দিকে তাকাবেন। তাকানোর পরে ওই দৃষ্টিতে দেখবেন যে ইনি ওসি সাহেব, আর উনিও বলতেছেন, আরে ভাই, এনাকে চিনেন না, ইনি তো আমাদের থানার নতুন ওসি সাহেব। তখন দেখবেন যে সাথে সাথে সে মাছের দিকে ফিরার থেকে ফিরে দাঁড়াইছে কার দিকে? ওসির দিকে। আর কি বলবে? স্যার স্যার, মনে করে কষ্ট নেই স্যার, আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, বারবার স্যার স্যার বলবে কিনা? তো যে ক্ষণিক আগে যেই লোকটার সম্পর্কে তার দিলের ভিতর কোনো পরিবর্তন ছিল না, এই যে হঠাৎ করে যে পরিবর্তনটা আসলো, কিসের কারণে আসলো? সে জানতে পারছে যে ইনি আমাদের থানার ওসি সাহেব, পাওয়ারফুল মানুষ। কথা কি বুঝতেছেন? উনি একজন
পাওয়ারফুল অফিসার, সেজন্য সাথে সাথে তার একটা ভয়ের সৃষ্টি হবে। তো আমার দোস্ত খুব মনে রাখবেন, যে কোনো ব্যক্তির মধ্যে ভয় তখন আসে যখন সেই ভয়ের জিনিসের পরিচয় হয়। এই পরিচয়ের নাম আরবি ভাষায় মারেফাত। কি নাম? মারেফাত। আল্লাহ, এত ভয় হলো। আর একটা জিনিস পরিচয়ের মাধ্যমে হয়, সেটা হলো মোহাব্বত। এই মোহাব্বতের নামই উলফাত। উর্দুতে বলে উলফাত বা মোহাব্বত। আমার হযরত বলছেন না যে বাংলা কে রহনে ওয়ালো উলফত করো খুদা সে। তার অর্থ আল্লাহর সাথে কি করো? মোহাব্বত করো, ভালোবাসা করো, আল্লাহর সাথে বন্ধুত্ব করো। এই যে মোহাব্বত যে জিনিসটা, এটাও মানুষের মধ্যে আসে কিসের কারণে? পরিচয়ের কারণে। পরিচয় না হইলে কি হয় না? মোহাব্বত হয় না। এই জন্য দেখবেন যে আমাদের সমাজের মধ্যে মানুষের যখন বিবাহ শাদী হয়, তখন কিন্তু পরিচিতির একটা অনুষ্ঠান হয়, তাই না? জামাই বাবাকে পরিচয় করায় দেয়, আবার জামাইয়ের সাথে জামাইয়ের আত্মীয় স্বজনের কি করায় দেয়? জামাইকে বলে যে ইনি তোমার চাচা শ্বশুর, ইনি তোমার মামা শ্বশুর, ইনি আমার মামাতো ভাই, ইনি আমার চাচাতো ভাই। দেখায় না? বলার সাথে সাথে তাকে হাত মুসাফা করে, তাকে জড়ায় ধরে, বুকের সাথে বুক মেলে। কেন? কারণ পরিচয়ের কারণে কি হয়? মোহাব্বত হয়। পরিচয় না হইলে কি হয় না? মোহাব্বত হয় না। এর থেকেও সুন্দরভাবে আপনাদের বোঝার জন্য আমি একটা কথা বলতেছি, সেটা লক্ষ্য করবেন। এখন তো মাশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি, কিছুদিন আগেই আমরা শুনতাম যে ফোন করা যাবে, যার কাছে ফোন করছে তারে দেখা যাবে, তাই না? কিন্তু তার আগে তো ফোনও ছিল না। ফোন ছিল, বরং অন্য বিভিন্নভাবে মানুষ বিদেশ থেকে আসার সংবাদ দিত। আমার মনে আছে, আমি করাচি থেকে যখন আসি, 90-র কথা, এই 90-র কথা, যদিও 90 বলতেছিল কাছের কথা, কিন্তু তারপরেও তো প্রায় 30 বছর হয়ে গেছে না? 30 বছর আগের কথা। আমি ওখান থেকে টেলিগ্রাম করছি, করাচি থেকে বাড়িতে, আমার গ্রামের বাড়ি ফরিদপুর, যে আমি আসতেছি, ডেট বলছি, বুঝে আসছে। কিন্তু আল্লাহ তাআলার শান, আমি ওই ডেট অনুযায়ী বাড়িতে চলে আসছি। আমার যাওয়ার একদিন আগে একটা লোক আসছে, একটা কাগজ নিয়ে, টেলিগ্রাম নিয়ে আসছে। কিসের? আমার আসার সংবাদ নিয়ে। কতদিন পরে? 2 মাস পরে। কতদিন পরে? আমার যাওয়ার একদিন আগে উনি বলছেন আপনাদের আর্জেন্ট একটা টেলিগ্রাম আছে। বলে কি? আমি তো বুঝছি তখন সে আর্জেন্ট টেলিগ্রাম হলো যে আমি বাড়িতে আসবো। কথা বুঝছেন? এই ছিল আগে যোগাযোগ ব্যবস্থা। এই জন্য শরীয়তের একটা মাসলা বলে দিই। সে মাসলাটা হলো যে যখন কোনো ব্যক্তি সফরে যাবে, মা বোনরাও শুনবেন, কোথায় যাবে? সফরে যাবে। তখন আসলে মহিলাদের সাজসজ্জা করার অনুমতি নেই। যেরকম যেই মহিলার স্বামী নাই, তারা দেখবেন যে স্বামীর ইন্তেকালের সাথে সাথে সাজসজ্জার জিনিস তারা খুলে ফেলে না, করে রাখে। কেন? যে যার জন্য সাজসজ্জা সে নাই, অর্থাৎ সাজসজ্জা করা যাবে না। কিন্তু মা বোনরা, আপনারা কিন্তু যার জন্য সাজসজ্জা, তারে একবারও সাইজা দেখান না। যাদেরকে দেখান তাদেরকে জায়েজ নাই, যাদেরকে দেখানো দরকার, দেখলে সওয়াব পাবেন, তারে দেখান না। খোলার কারণ যে আমার এই সাজ যে দেখবে, সে দুনিয়া থেকে চলে গেছে। আস্তে নাকফুলটা খুলে ফেলে, আস্তে কানের দুলটা খুলে ফেলে, গলায় হার আছে হারটা খুলে ফেলে, ভালো কাপড় খুলে ফেলে, সাধারণ কাপড় পরে। তো বোঝা গেল যার জন্য সাজ, তার না থাকলে সাজার অনুমতি নাই। ঠিক এমনি ভাবে যখন কোনো ব্যক্তি সফরে যাবে, কোথায় যাবে? হ্যাঁ, সফরে যাবে, তখন সাজবে না। আল্লাহ রাসূল বলেন তখন সাজবে না। কেন? কারণ যার জন্য সাজ সে তো নাই। যদি আমার এই সাজকে অন্য কোনো ব্যক্তি দেখে ফেলে, আর সে আমার এই সাজের প্রতি আকর্ষণ হয়, আর সে আমার সাথে কোনো নাফরমানির ইচ্ছা করে, এই জন্য শরীয়তের বিধান হলো যে স্বামী যখন বাহিরে থাকবে তখন সাজসজ্জা করবে না। কথা বুঝে আসছে না? পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণত যতটুক দরকার অতটুক থাকবে, সাজসজ্জা করবে না। কিন্তু যখন স্বামী আসবে, এই জন্য সুন্নত তরিকা হলো সফর থেকে আসার পরে মসজিদে অবস্থান করবে। কোথায়? হ্যাঁ, তাবলীগওয়ালারা দেখবেন মসজিদে যায়। কোথায় যায়?
মসজিদে যায়। কেন? মসজিদে যখন যাবে, মহল্লার মসজিদে যখন যাবে, তখন তারা বাসাওয়ালারা বুঝতে পারবে যে আমার স্বামী চলে আসছে। অর্থাৎ তাকে মসজিদে এত সময় অবস্থান করবে যে সেই মহিলা স্বামীর জন্য প্রস্তুত হতে পারে। স্বামীর জন্য কি হইতে পারে? হ্যাঁ, স্বামীর জন্য। কারণ স্বামী যদি নিজের স্ত্রীকে এমনভাবে দেখে কাজের বুয়ার মতো মনে হয়, তাহলে তার ঘৃণার সৃষ্টি হতে পারে। এরা দাম্পত্য জীবনের জন্য ক্ষতির কারণ হয়। হ্যাঁ, কিন্তু দুঃখজনক কথা আর 100% সত্য কথা সেটা হলো যে আমাদের মা বোনরা স্বামীর সামনে থাকে সত্যিকারেই কাজের বুয়ার মতো, আর যখন সে বাহিরে যায় তখন সে শাহজাদির মতো হয়ে যায়। তার সৌন্দর্যতা, তার সব কিছু, যেই হার, যেই চুড়ি, যেই রুলি, যেই সুন্দর কাপড় স্বামীর মাথার গাম পায়ে ফেলে কিনে দিয়েছে, তার একবারও দেখার তৌফিক হয় না। ও দেখে আরেকজনের বউরে, আর এ দেখায় আরেকজনের স্বামীরে। এটা আমাদের কালচার হয়ে গেছে। জিঞ্জিরার মানুষ তো ভালো করেই বুঝেন, বুঝে আসছে না? আল্লাহ তাআলা মাফ করুক, যারা বোরকাও পরে, তারা বোরকাও এমন ফ্যাশনেবল বোরকা পরে যে সেই বোরকাকে ঢাকার জন্য আর একটা বোরকা দরকার। বরং যে সমস্ত স্থানগুলোকে শরিয়াতে ঢাকার জন্য বোরকা বানাইছে, ওই জিনিসগুলোকে স্টোন দিয়া এত আকর্ষণীয় করা হয়, নাউজুবিল্লাহ, যে তার ভিতরে কি আছে তা দেখার দরকার নাই, উপরে দেখেই শয়তান মানুষ পাগল হয়ে যায়। কথা বুঝছেন? আর দিনদার তত্ত্বার মধ্যেও এই ধরনের বোরকা হয়ে গেছে। আমি কয়েকদিন আগে মক্কাতুল মুকাররমাতে বোরকা কিনতে গেছি, মদিনা পাকে। তো বোরকার দেখলাম এখানে অনেকখানি পর্যন্ত একেবারে হালকা ধরনের নেট লাগানো, হাতের এখানে কি লাগানো? নেট। এই পাশে আবার ডিজাইনওয়ালা কি আছে, ডিজাইন আছে, এদিকেও ডিজাইন আছে, মাঝখানে শুধু কি লাগানো ভাই? নেট। আমি জিজ্ঞেস করলাম এখানে নেট লাগাইছে করে? তো তারা বললো যে হযরত চট্টগ্রামের ছেলেটা, হযরত এই ধরনের বোরকা মেয়েরা পছন্দ করে, কারণ যে চুড়ি পরে, তো সেই চুড়িটা যদি পুরোটাই এক ধরনের কাপড় দেওয়া হয় তাহলে চুড়িটা কি হবে না? হ্যাঁ, চুড়িটা দেখা যাবে না। চুড়িটা দেখা যায় যাতে যায়, সেই জন্য বোরকার ভিতরে এখানে কি লাগানো হয়েছে? নেট লাগানো হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে মেয়েরা দামি দামি, অনেক বেশি দামি মেয়েদের পারফিউমের, অনেক বেশি দামি, 50,000, 60,000, 70,000, 1 লাখ, 1.5 লাখও আছে। কথা বুঝেননি? ওই পারফিউম গুলো লাগায় স্বামীর জন্য লাগায় না বাহিরে যাওয়ার সময় লাগায়? হ্যাঁ, বাহিরে যাওয়ার সময়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলাদের পারফিউমের মধ্যে কালার হবে, ঘ্রাণ হবে না, আর পুরুষের পারফিউমের মধ্যে ঘ্রাণ হবে, কালার হবে না। কথা বুঝছেন? রাসূল বলেন যে যদি ঘ্রাণযুক্ত পারফিউম ব্যবহার করে কোনো মহিলা ঘর থেকে বের হয়, যে সমস্ত পুরুষদের নাকে সেই ঘ্রাণ যাওয়ার কারণে তার দিকে তার মন আকৃষ্ট হবে, সেই সমস্ত মহিলাদের জিনার গুনাহ হবে। কে বলছে? আল্লাহ রাসূল বলছেন। এই যে হুজুর আছেন, হাদিস শরীফ আছে, মিথ্যা কথা বলতেছেন আমি। এই জন্য আমার দোস্ত, আল্লাহ রাসূল কি আজীব কথা বলছেন যে মসজিদে এসে এত সময় অবস্থান করবে, লিতাস্তাহিদ্দাল মাগরিবা, যে সে যেহেতু অনুপস্থিত ছিল, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, সেই কাজটা যেন ওই সময়ের ভিতরে সে আঞ্জাম দিয়ে ফেলতে পারে। আর তার যে চুল টুল বাঁধতো না, আওলা ঝাওলা চুল, চুলে তেল মেল নাই, কাপড় চোপড় সুন্দর পরতো না, এগুলো যেন সবকিছু একটু মানে সাজসজ্জা করে নিতে পারে। এরপরে হাজবেন্ড যখন আসবে তখন হাজবেন্ডের মন তার দিকে আকৃষ্ট হবে, আর স্বামীর মন স্ত্রীর দিকে আকৃষ্ট হওয়া, স্ত্রীর মন স্বামীর দিকে আকৃষ্ট হইলে দাম্পত্য জীবন কি হয়? সুখের হয়। আর দাম্পত্য জীবন যখন সুখের হবে, নেক সন্তান আল্লাহ তাআলা দান করবেন। নেক সন্তান যখন হবে, নেক সমাজ হবে। নেক সমাজ যখন হবে, নেক দেশ হবে। পুরো দেশের উপরে আল্লাহর রহমত নাযিল হবে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু ওই যে আমি বলতে একটা মাসলা বলবো, সে মাসলাটা হলো যে এখন বর্তমান ওই বিদেশ থেকে আসার আগেই তো ফোন করে বলে দেয় না যে আগামীকাল অমুক সময় আমি এয়ারপোর্টে নামতেছি, তাই না?
এখন কোন ব্যক্তির আইসা মসজিদে অবস্থান করা বাসায় অবহিত করার জন্য জরুরি না, এটা জানিয়ে ফেলছে। হ্যাঁ, যদি এমন হয় যে জানানোর কোনো ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে সাথে সাথে বাসায় ঢোকা উচিত না। আর এইটার আর একটা দারুণ কারণ আছে, সেই কারণটা তো এখন বলতে চাচ্ছি না, একটা দারুণ কারণ আছে। হ্যাঁ, আল্লাহ, যাই হোক, সময় হয়ে আসতেছে। আমাদের হযরত মাওলানা শাহজালাল সাহেব চলে আসছেন। আমারও বেশি লম্বা আলোচনার ইচ্ছা ছিল না, তো কথা যেহেতু আসতে বলে দিচ্ছি। আগের যুগের মনে করেন দেখা যাইতো মানুষ এরকম জানাইতে তো পারতো না। আর আমাদের দেশের বিশেষভাবে যে দেখবেন যে বিক্রমপুরে, নোয়াখালীর অনেক মানুষ বিক্রমপুরে জাপানে যাইতো, 13 বছর, 14 বছর, 15 বছর পরে বাড়ি আসতো। নোয়াখালীর আমি অনেক আল্লাহর বান্দাদের দেখছি 20 বছর, 22 বছর বাড়িতে আসে না। আমার নিজের চোখে দেখছি। আমি মক্কাতুল মুকাররমাতে আমি যখন প্রথম 94 আল্লাহ পাক হজে নিয়ে গেছেন, তখন আমি জাবালে ওমরের উপরে ছিলাম। পাহাড় বাইয়ে উঠতে হইতো, ভাড়া পড়ে সেখানে কম ছিল, সেখানে থাকতাম। সেই বাসায় একটা আল্লাহর বান্দা থাকে 23 বছর ধরে বিদেশে। কয় বছর? যখন সে আসছে তখন তার ছেলের বয়স 1 বছর। এখন ছেলের বয়স কত? 22 বছর। ওই আল্লাহর বান্দা চিন্তা করছে যে আমি দেশে চলে যাব, কিন্তু আমার কাজটা আমার ছেলেকে বুঝিয়ে দিয়ে যাব। যার কারণে উমরার ভিসা করাইয়া ছেলেকে নিয়ে আসছে না, হজের ভিসা করাইয়া। তো সেই ছেলেকে তো আর সে চিনে না, ছবি পাঠাইছে, সেই ছবি ধরে তারপরে মুআল্লিমের কাছে যায় ছেলেকে নিয়ে আসছে। কিন্তু আল্লাহ পাকের রাজীব সার যেই দিন ছেলেকে নিয়ে আসছে, তার দ্বিতীয় দিন ওই লোকটা ধরা খাইয়ে ফেলেছে। ওই যে বালদি আল্লাহ ধরে, যে তারা ধরে নিয়ে গেছে, তো ছেলেই কি হয়েছে, সবকিছুর মালিক হয়েছে। তো এই জন্য আমি বলতেছি যে মনে করেন এখন তো ছবি দেখা যায়, বাবুকে দেখা যায়, বাবুর আব্বাকে দেখা যায়, সবকিছু দেখা যায়। মনে করেন এমনই এক ব্যক্তি বিদেশ গেছে। বিদেশ যখন গেছে তখন তার স্ত্রী মনে করে অন্তঃসত্ত্বা, বাবু হবে, বাবুকে দেখে নাই, সে বাবুকে দেখার তৌফিক হয় নাই। বাবু বড় হচ্ছে,